নমস্কার বন্ধুরা, র্যাঙ্কার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের 100 দিনের স্ট্যাটিক জিকে সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব ভারতের নদ নদী সম্পর্কে, যেখানে আমরা নদ নদী যে আছে তার বেসিক তথ্য সম্পর্কে আমরা আলোচনা করব। কোথায় নদীটি উৎস হয়েছে, উৎপন্ন হয়েছে, কোথায় মিশেছে, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বন্ধুরা, তোমাদেরকে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো শুরু করি আজকের আমরা। তো দেখো বন্ধুরা, আমাদের প্রথমে দেখবো যে ভারতের যে দীর্ঘতম নদী, আমাদের ভারতের দীর্ঘতম নদী কাকে বলা হয়, অর্থাৎ গঙ্গাকে আমাদের ভারতের দীর্ঘতম নদী মানা হয়। অর্থাৎ আমাদের যদি দৈর্ঘ্য দেখতে চাই তাহলে আমাদের 2525 বর্গ মিটার পর্যন্ত আমাদের গঙ্গা নদী বিস্তৃত হয়ে আছে আমাদের ভারতবর্ষে। তো সেই জন্য আমাদের এই গঙ্গা নদীকে আমাদের কি বলা হয়, ভারতের জাতীয় নদী হিসাবেও আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছে এখানে গঙ্গা নদীকে। তাহলে যদি প্রথমত আমরা জানতে চাই যে ভারতের প্রশ্ন আসে থাকে যে ভারতের জাতীয় নদী কাকে বলা হয়, গঙ্গা নদীকে বলা হয়, কারণ ভারতে আমরা গঙ্গা নদীকে মা হিসাবে আমরা সম্মান করি। ঠিক। এরপর দেখো কি বলছে, ভারতের বৃহত্তম নদী ব্যবস্থা কোনটা আছে। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ভারতের বৃহত্তম নদী ব্যবস্থা কোনটা হচ্ছে, যে গঙ্গা নদীর ব্যবস্থাটাকে আমরা বলছি ভারতের বৃহত্তম নদী ব্যবস্থা। কেন বৃহত্তম নদী ব্যবস্থা হচ্ছে, কারণ ভারতে সব থেকে বেশি দৈর্ঘ্যে প্রবাহিত হয়েছে আমাদের গঙ্গা নদী। কত? 2525 বর্গ মিটার পর্যন্ত আমাদের এটা প্রবাহিত হয়েছে। তাহলে এই যে গঙ্গা নদীর উৎস কোথায় হচ্ছে, গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ, যেটা আমরা বলি গমক বলি। অর্থাৎ যে হিমালয় আছে তার যে গঙ্গোত্রী হিমবাহ আছে, সেখান থেকে আমাদের এই সব থেকে বড় নদী অর্থাৎ জাতীয় নদী আমাদের গঙ্গা উৎপন্ন হয়েছে। এবার এই যে গঙ্গা নদীটি কোথায় মিশেছে, আমাদের কোন সাগরে মিশেছে, এটি বঙ্গোপসাগরে আমাদের এটি মিলিত হয়েছে। এরপর দেখো কি বলছে বন্ধুরা, যমুনার উৎস অর্থাৎ যমুনা নদী আমাদের কোথা থেকে উৎপন্ন হয়েছে, যমুনোত্রী হিমবাহ থেকে আমাদের এটা যমুনার উৎস হয়েছে। তাহলে আমরা দেখলাম এখানে কি, যে ভারতের যে নদী গঙ্গা আর যে যমুনা, সেখানে যে উৎপন্নটা সিমিলার উচ্চারণ থেকে আমাদের এখানে উৎপন্ন হয়েছে। গঙ্গা উৎপন্ন হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে, আর যমুনা উৎপন্ন হয়েছে যমুনোত্রী হিমবাহ থেকে। এবার দেখো আমাদের যে গঙ্গার দীর্ঘতম উপনদী কোনটি ছিল, তাহলে আমাদের গঙ্গার দীর্ঘতম উপনদী আমরা কোনটা বলবো, যমুনাকে আমরা বলবো গঙ্গার দীর্ঘতম উপনদী। এবার দেখো কি আছে, ব্রহ্মপুত্র নদীর উৎস। যে ব্রহ্মপুত্র নদী আছে আমাদের কোথা থেকে এটি উৎপন্ন হয়েছে, মানস সরোবরের অঞ্চলের আংশিক হিমবাহ থেকে। অর্থাৎ এই নদীটি আমাদের তিব্বত থেকে উৎপন্ন হয়েছে, যেটা আমাদের তিব্বত থেকে। তাহলে আমাদের প্রশ্ন হতে পারে যে তোমাদের যে তিব্বত থেকে আমাদের কোন নদীটি উৎপন্ন হয়েছে। তোমাদের হয়তো 4টি অপশন দিয়ে দেবে, কৃষ্ণা, কাবেরী, ব্রহ্মপুত্র, গঙ্গা। এদের মধ্যে তোমাদেরকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। ঠিক আছে, এটা আশা করি বোঝা গেল বন্ধুরা। এরপরে দেখো বন্ধুরা, যে আমরা কি দেখলাম এর আগে, যে ব্রহ্মপুত্র নদীটা আমাদের তিব্বত থেকে উৎপন্ন হয়েছে। কিন্তু দেখো এখানে কি বলছে, যে ব্রহ্মপুত্র নদীটি তিব্বতে পরিচিত। অর্থাৎ এই যে ইয়ারলুং সাংপো, এই যে আমাদের এখানে যে ইয়ারলুং সাংপো যেটা আছে, এই নদীর নামটা, সেটা আমরা এটিরই ব্রহ্মপুত্রের একটি অন্য নাম আছে। কিন্তু এই নামটি আমরা কোথায় পরিচিত পাই, কোথায় ডাকা হয় এই নামে আমাদের ডাকা হয় বন্ধুরা তিব্বতে আমাদের এই নামটি আমাদের ডাকা হয়। এরপর দেখো, তাহলে আমাদের যে ব্রহ্মপুত্র নদীটি আছে, তাহলে আমাদের বাংলাদেশে কি নামে পরিচিত আছে, তাহলে দেখো ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে পরিচিত আছে আমাদের এখানে যমুনা নামে পরিচিত আছে। যেটি আমাদের ভারতে যমুনা নদী আছে, সেটাকে সেই যমুনার মিলিত আকারে আমাদের এটি ব্রহ্মপুত্রকে আমরা বাংলাদেশে কি নামে জানি, যমুনা নাম জানি। এরপর দেখো কি বলছে, ভারতের দক্ষিণ গঙ্গা কাকে বলা হয়, তাহলে দক্ষিণ গঙ্গা কাকে বলা হয়, যে গোদাবরী। এবার দেখো কি বলছে, উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী, যেখানে আমরা সব থেকে বেশি উপদ্বীপ পাচ্ছি কোন নদীতে পাচ্ছি, সেটা আমরা কোন নদীতে পাচ্ছি, আমরা এটাতে গোদাবরী নদীতে পাচ্ছি।
এবার দেখো কৃষ্ণ নদীর উৎস কোথা থেকে হচ্ছে, মহাবালেশ্বর থেকে। বন্ধুরা এরকম আমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে, কারণ মহাবালেশ্বর থেকে কোন নদীর উৎপন্ন হয়েছে। তোমাদের প্রশ্ন দিতে পারে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, গঙ্গা। তাহলে তোমাদেরকে এখানে যদি জানা থাকে তাহলে সঠিক উত্তরটি আমাদেরকে বেছে নিতে হবে, অর্থাৎ তোমাদেরকে বেছে নিতে হবে। তাহলে এখানে আমাদের কি, মহাবালেশ্বর থেকে আমাদের কোন নদীটি উৎপন্ন হয়েছে, আমাদের এখানে কৃষ্ণা নদীর উৎপন্ন হয়েছে। এরপর দেখো বন্ধুরা আমরা যে কাবেরী নদীর উৎস কোথা থেকে হয়েছে, তাহলে কাবেরী নদীর উৎস কোথা থেকে হয়েছে, তালা কাবেরী থেকে, যেটি আমাদের কোথায় অবস্থিত আছে, কর্ণাটকের মধ্যে অবস্থিত আছে। তাহলে আমাদের কর্ণাটকের তালা কাবেরী থেকে কোন নদীর উৎপন্ন হয়েছে, এটাও মনে রাখতে হবে আমাদের, যে কাবেরী নদীর উৎপন্ন হয়েছে আমাদের এটি। ঠিক, এরপর দেখো আছে নর্মদা নদী প্রবাহিত হয়েছে কোথায়, আমাদের আরব সাগরে। এই যে নর্মদা আছে, এই নদীটাকে আমরা একটি পশ্চিমমুখী নদী হিসাবে জেনে থাকি, কারণ আমাদের পরীক্ষাতে প্রায় প্রশ্ন এসে থাকে যে আমাদের এই চারটি অপশনের মধ্যে, অর্থাৎ চারটি নদীর মধ্যে আমাদের কোন নদীটি পশ্চিমমুখী প্রবাহিত হয়েছে। তোমাদেরকে চারটি অপশন দিয়ে দিবে, তাদের মধ্যে একটি সঠিক উত্তর তোমাদেরকে বেছে নিতে হবে। তাহলে আমাদের এখানে কি জানলাম, যে নর্মদা নদী প্রবাহিত হয়েছে আমাদের আরব সাগরে। এবার তাপ্তি নদীও মিশেছে কোথায়, আরব সাগরে। অর্থাৎ এই যে তাপ্তি আর নর্মদা, এই দুটি নদীকে আমরা কি নদী বলা হয়, পশ্চিমমুখী নদী বলা হয়। তাহলে তোমাদের এখানে মনে রাখার বিষয় যে দুটি নদী আছে, কি নর্মদা আর তাপ্তি, এই দুটি নদী হচ্ছে আমাদের পশ্চিমমুখী নদী। এই দুটি প্রশ্ন নদীর মধ্যে আমাদের সব থেকে বেশি প্রশ্ন এসে থাকে বন্ধুরা। তো সব এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখ। এরপর দেখো বন্ধুরা আমাদের কি বলছে, মহানদীর উৎস। এর আগে আমরা দেখলাম তাপ্তি, নর্মদা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই নদীগুলোর আমরা উৎপন্ন দেখলাম। কিন্তু এবার দেখো বন্ধুরা আমরা মহানদীর উৎস, অর্থাৎ মহানদীর যে নদীটি আছে সেটি কোথা থেকে উৎপন্ন হয়েছে, ছত্তিশগড়ের সিহাওয়ারা পাহাড় থেকে। অর্থাৎ আমাদের যে এটা জানতে হবে যে সিহাওয়া পাহাড় থেকে কোন নদীর উৎপন্ন হয়েছে এখানে, অর্থাৎ মহানদীর উৎপন্ন হয়েছে এখানে। এই যে সিহাওয়া পাহাড়টা আমাদের কোথায় অবস্থিত আছে, এটা ছত্তিশগড়ে অবস্থিত আছে, এটাও আমাদের মনে রাখতে হবে। ঠিক, এরপর দেখো আমাদের কি বলছে, লুনি নদী মিশেছে। এই যে লুনি নদী আছে আমাদের কোথায় মিশেছে, এটি কচ্ছের রণে মিশেছে। অর্থাৎ আমাদের এমন প্রশ্ন দিতে পারে যে কোন এমন নদী আছে যেটি আমাদের কচ্ছের রণে মিলিত হয়েছে। তাহলে তোমাদেরকে সঠিক উত্তরটা বেছে নিয়ে দেখতে হবে যে লুনি নদী হচ্ছে আমাদের কচ্ছের রণে মিলিত হয়েছে। ঠিক, এরপর দেখো আমাদের কি বলছে, ভারতের সর্ববৃহৎ বদ্বীপ। আমাদের যে ভারতের যে সর্ববৃহৎ মানে সব থেকে বড় যে বদ্বীপটা আমাদের আছে, কোন দুটি নদীর মিলিত সঙ্গমে অবস্থিত আছে আমাদের এখানে। তাহলে এটা কোথায় আছে, গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপে আমাদের যেটি আমরা নাম জানি সুন্দরবন আমরা জেনে থাকি। অর্থাৎ আমাদের ভারতের সর্ববৃহৎ অর্থাৎ সব থেকে বড় বদ্বীপ, যে দুটি নদীর যে মিলিত স্থান, যে আমাদের যে বদ্বীপটা সৃষ্টি হয়েছে, বালুচূড়াটা সৃষ্টি হয়েছে, সেখানে আমাদের সব থেকে সুন্দরবন অঞ্চল আমাদের এখানে, ওই জিনিসটা আমাদের পরিচিত। এবার দেখো আমাদের কি বলছে, যে ভারতের পবিত্র নদী কাকে বলা হয়, গঙ্গা নদীকে বলা হয়। অর্থাৎ কেন বলা হয়, কারণ আমরা গঙ্গাকে আমাদের ভারত মা হিসেবে আমরা জানি, গঙ্গা নদীকে। আর এই নদীকে সেই কারণে আমরা কি জানি যে গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসাবেও আমাদের এখানে স্বীকৃতি লাভ করা হয়েছে। এবার দেখো আমাদের এখানে কি বলছে, যে পাঞ্জাব শব্দের অর্থ কি হচ্ছে, আমাদের পাঞ্জাব। এখানে আমরা চলে এলাম যে একটি রাজ্য হচ্ছে, প্রদেশ হচ্ছে, যেটি হচ্ছে নাম হচ্ছে পাঞ্জাব, যেখানে আমাদের 5টি নদী দেশ বলা হয়। এখানে একটা উপাধি দেওয়া আছে আমাদের, যে পাঞ্জাবকে আমাদের পঞ্চনদীর দেশ বলা হয়েছে। তাহলে আমাদের পঞ্চনদীর দেশ যদি প্রশ্ন আসে যে পঞ্চনদীর দেশ কোন প্রদেশকে বলা হয়, পাঞ্জাবকে বলা হয় এখানে। ঠিক বোঝা গেল বন্ধুরা। তারপর দেখো কি বলছে, সিন্ধু নদীর প্রধান উপনদী কোনটি ছিল। সিন্ধু নদীর প্রধান উপনদী হচ্ছে আমাদের ঝিলম, চেনাব, রাভি, বিয়াস ও শতদ্র। তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, স্টেটমেন্ট বেসে প্রশ্ন আসতে পারে, শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন আসতে পারে, যে আমাদের যে ঝিলম, চেনাব, রাবি, বিয়াস, শতদ্র, এই 5টি কি আমাদের সিন্ধু নদীর উপনদী হচ্ছে। এছাড়াও এমন প্রশ্ন দিতে পারে যে এই 4টির মধ্যে বা 5টি অপশন দিয়ে দেবে, যে এদের মধ্যে কোনটি একটি অড নদী দিয়ে দেবে, যেটির মধ্যে বলবে যে এই সিন্ধু নদীর উপনদী নয়, এই 5টির মধ্যে আলাদা করো বা 4টির মধ্যে আলাদা করো। এমনি ভাবে তোমাদেরকে প্রশ্ন দিতে পারে। তাহলে বোঝা গেল এটা বন্ধুরা। এরপর দেখো আমাদের কি আছে, দামোদর নদীর পুরনো নাম কি। তাহলে দামোদর নদীর আমার আছে বাংলার স।
এটা তোমাদেরকে সবাই জানা আছে যে বাংলার বৃক্ষ নদী কাকে বলা হয়, আমাদের এবং দামোদর নদীকে বলা হয়, বা বাংলার শখ বলা হয়। এবার দেখো কোশি নদীর উপাধি কি ছিল, আমাদেরকে কি বলা হয় যে বিহারের শখ। অর্থাৎ বাংলার শখ যখন আমরা বলা হয় দামোদর নদীকে, বা দক্ষিণ নদী কাকে বলা হয় বাংলা দামোদরকে, তেমনি বিহারের শখ, বিহারের বৃক্ষ আমরা কোন নদীকে বলা হয়, আমরা কোশি নদীকে হিসেবে আমরা জানি। তো আশা করি বন্ধুরা এগুলা সব বোঝা গেল। এরপর দেখো বন্ধুরা, যে আমরা দেখলাম যে ব্রহ্মপুত্র আর গঙ্গার যে আমাদের যে বদ্বীপ, সেটা ছিল আমাদের ভারতের সর্ববৃহৎ বদ্বীপ অঞ্চল, যার নাম আমরা সুন্দরবন পেয়েছি। এবার আমরা যে ব্রহ্মপুত্র নদীটি পেলাম, তার উৎপন্ন হয়েছে আমাদের তিব্বত থেকে উৎপন্ন হয়েছে। কিন্তু এরপর দেখো আমাদের এখানে যে ব্রহ্মপুত্র আছে, ব্রহ্মপুত্র উপাধি কাকে বলা হয়, অর্থাৎ ব্রহ্মপুত্রকে আমরা কি নামে ডাকি, তাহলে আমাদের যদি এখানে মনে রাখতে হবে যে আসামের জীবন রেখা, এখানে একটা উপাধি দেওয়া হয়েছে ব্রহ্মপুত্র নদীকে। যেমন বাংলার শখ বলা হয় দামোদর নদীকে, বিহারের শখ বলা হয় কোশি নদীকে, তেমনি আসামের জীবন রেখা আমাদের বলা হয় এখানে ব্রহ্মপুত্র নদীকে। এটা বোঝা গেল। এবার চম্বল নদী নামে আমরা কোন নদীকে জেনে থাকি, যমুনার উপনদীকে হচ্ছে আমাদের চম্বল নদী হচ্ছে কি একটা যমুনার উপনদী হচ্ছে এখানে। এবার সন নদীও হচ্ছে আমাদের একটা কি গঙ্গার উপনদী। এখানে দেখো মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এগুলো কোথায় আমাদের মিশেছে, বঙ্গোপসাগরে মিশেছে। এবার এখান থেকে তোমাদের প্রশ্ন দিয়ে দিতে পারে যে বঙ্গোপসাগরে এমন কোন নদীটি মিশেনি, তোমাদেরকে 4টি অপশন দিয়ে দিতে পারে, মহানদী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা। এই 4টি অপশন তোমাদেরকে আমাদেরকে নাম দিয়ে দিবে। তাহলে এদের মধ্যে কোনটি আলাদা হচ্ছে, তোমাদের এখানে বেছে নিয়ে সঠিক উত্তরটি ঠিক করতে হবে। বোঝা গেল এটা। এরপর দেখো কি বলছে যে গঙ্গা ও ব্রহ্মপুত্র মিলিত হয়ে বাংলাদেশে আমাদের কি নামে পরিচিত হচ্ছে, পদ্মা আর মেঘনা নদীর ব্যবস্থা হিসাবে আমরা এটি জেনে রাখি। তাহলে যে গঙ্গা আর ব্রহ্মপুত্রটাই আমাদের বাংলাদেশের কি নামে পরিচিত হচ্ছে, পদ্মা আর মেঘনা নামে আমাদের এখানে পরিচিত হচ্ছে, যার আমাদের একটা নদী ব্যবস্থা হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। তাহলে বন্ধু এটা আশা করি বোঝা গেছে। তো বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করলাম যে 100 দিনের স্ট্র্যাটেজিক সিরিজের নদ ও নদী সম্পর্কে আমরা আলোচনা করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করো আর একটি কমেন্ট করে দাও। আর যদি চ্যানেলটি এখনো না সাবস্ক্রাইব করে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে এরকমই ভাবে আমাদের পরবর্তী ভিডিও সবার থেকে আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ।